কোরবান তো চলে আসলো, বেশি দিন তো নাই। যাদের সাথে কোরবান করি তাদেরই কোনো খোঁজ খবর থাকে না প্রতি বছর। কল দিয়ে দেখি। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম মোস্তফা ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রতি বছর তো আপনি, আমি, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব একসাথেই কোরবান করি। এবছর তো কারো কোনো খোঁজ খবর পাইলাম না এখনো। প্রতি বছরই তো আপনাদের সাথে কোরবানি করি, এবছরও আপনাদের সাথে করব। শুধু কবে বৈঠকে বসবেন আমাকে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে মোজাম্মেল ভাই, আমি ওনাদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ওকে। ইঞ্জিনিয়ার তারেক 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 ইঞ্জিনিয়ার তারেক। আবার কে কল দিল? আরে মোস্তফা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, যাচ্ছে দিনকাল। হঠাৎ কি মনে করে? আসলে যে বিষয়ে কল দিয়েছি, প্রতি বছর তো আমরা সবাই একসাথেই কোরবানি করি, তো ভাবছিলাম এবারও সবাই একসাথে কোরবানি করব, কি বলেন? ও, ভালো কথা মনে করে দিয়েছেন ভাই। আমি তো আসলে কাজের চাপে ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি কখন বসতে হবে বলেন, আপনি আমাকে একটু জানান, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তো এইমাত্র মোজাম্মেল ভাইয়ের সাথে কথা বললাম, আপনার সাথেও কথা হয়ে গেল। বাকি আছে আমাদের মাস্টার সাহেব, মাসুদ ভাই আর কি। তো ওনার সাথে কথা বলে আমি ডেটটা জানাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি মাস্টার সাহেবের সাথে কথা বলে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজের সময় কি আবার ডিস্টার্ব শুরু করলো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ মোস্তফা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আপনার তো কোনো খোঁজ খবর নাই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো হঠাৎ কি মনে করে কল দিলেন? কি জন্য মানে? আরে ভাই, আপনি কি জানেন না কোরবান চলে আসছে? আর তো মাত্র কিছুদিন বাকি। আমরা তো চারজন প্রতি বছর একসাথেই কোরবানি করি, তাই ভাবলাম যে এবছরও করি। তারেক ভাই এবং মোজাম্মেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ওনারা রাজি আছে, তাই ভাবলাম একবার আপনাকে কল করে জিজ্ঞেস করি। ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য। তো এবছর তো আমি কোরবানি করব না। কেন করবেন না মাসুদ ভাই? এবার আমার আর্থিক সমস্যা আছে ভাই, অনেক টাকা ঋণ আছে, আমার পক্ষে সম্ভব না এবার। আরে ভাই, টাকা নিয়ে টেনশন করলে হবে? প্রয়োজনে আমি টাকা আপনাকে হাওলাত দিচ্ছি, আবার সময় হলে দিয়ে দিবেন আর কি। আর প্রতি বছর তো আমরা একসাথেই কোরবানি করি, এবার না করলে কেমন দেখায় বলেন তো? না ভাই, প্রয়োজন নাই। এত কথা বললেন না তো ভাই। কালকে বাদ আছর তারেক ভাইয়ের বাসার সামনে আমরা সবাই বসবো, চলে আসেন। রাখি। এতক্ষণ হয়ে গেল, মাস্টার সাহেব এখনো আসলো না। সময় তো হয়ে গেল, চলে আসবে মনে হয়। কোনো সমস্যা নেই। তারেক ভাই, মাসুদ ভাই এবার কোরবানি করতে চাচ্ছে না, এটার কারণটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, উনি তো আসতেছে, তাহলে ওনার মুখ থেকেই সরাসরি জানি আমরা, নাকি বলেন? না হ্যাঁ, আসুক, আপনি সরাসরি জিজ্ঞেস করুন। আসলে তারেক ভাই, এবার চিন্তা করছি গরু একটু বড় থেকে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা সবাই একসাথেই আছি। সালাম আলাইকুম। এই তো ভালো চলে আছেন? আসছে। বসেন। আচ্ছা মাসুদ ভাই, প্রতি বছর তো আমরা একসাথেই কুরবানি করি, শুনলাম এবার আপনি কুরবানি করতে চাচ্ছেন না। তো এবার যদি কোরবানিটা না করেন তাহলে বিষয়টা কেমন হচ্ছে বলেন তো? আসলে মাসুদ ভাই, তারেক ভাই তো ঠিকই বললো, দীর্ঘ কয়েক বছর ধরে আমরা সবাই একসাথে কোরবানি দিচ্ছি, হঠাৎ করে এই বছর কোরবানি করতে চাচ্ছেন না,
এটার কারণটা কি? আরে মাস্টার সাহেব, ওরা তো সব ঠিকই বলছে। আপনি কোরবান যদি না দেন, সমাজে কি মান সম্মান থাকবে? রাখেন আপনার মান সম্মান মিয়া। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হলে কোরবান তো অবশ্যই করতে হবে। আরে টাকা পয়সা না থাকলে আমার থেকে নেন, পরে সুদ আসলে আস্তে আস্তে দিয়ে দিবেন। এই বছর আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের সাথে আমি কোরবানি করব না। মানে এই বছর আমি এমন কোরবানি করতে চাই না যেখানে সন্দেহ থাকে। মাসুদ ভাই, আপনি কি বলতে যাচ্ছেন? কথা একটু পরিষ্কার করে বলেন। আমি এতদিন জানতাম না আপনাদের ভিতরের আয় রোজগারের খবর, কিন্তু এখন জানি আপনাদের টাকা উপার্জন কিভাবে করেন। আরে মাসুদ ভাই, যেভাবে কথা বলছেন আপনি মনে হয় জানেন না যে আমি একজন সরকারি কর্মকর্তা। হ্যাঁ, আমি সব খবর জানি। আপনি সরকারি চাকরির আড়ালে 10 তলা বিল্ডিং করেন, জঙ্গলিয়া মাদ্রাসা সভাপতি, মসজিদ মক্তবের দান করেন, কিভাবে টাকা ইনকাম করেন আমার সব জানা আছে। আসতে পারি স্যার? জি আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ বসেন। স্যার বাসায় সবাই ভালো আছে? তো কি জন্য আসলেন? স্যার আমার একটা ফাইল 3 মাস ধরে আটকে আছে আপনার অফিসে। ফাইলটা কোনোভাবে ছাড়তেছে না, এদিকে আমি অনেক লুজার। স্যার যদি একটু দয়া করে আমার ফাইলটা ছেড়ে দিতেন স্যার। স্যার আসলে ফাইলটা যদি ছেড়ে দেন আমি খুব উপকৃত হব স্যার। একটু যদি অনুগ্রহ করে আমার ফাইলটা ছেড়ে দেন স্যার। দেখুন, কাজ তো হবে, বুঝতেই তো পারছেন, কিছু একটা ব্যবস্থা তো করা লাগবে। কিন্তু স্যার বিষয়টা তো বুঝি নেই, একটু যদি খুলে বলেন। আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়ে যদি এরকম ইশারা না বুঝেন কি করব বলেন? বুঝতেই তো পারতেছেন, সামনে কোরবান আসতেছে, খরচপাতি সবকিছু মিলিয়ে তো একটা ভালো পরিমাণ খরচ আছে। এর আগে যদি আমি আপনার কাজটা করে দিতে পারি তাহলে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। ভাই, কাজ করাতে হলে তো ও আচ্ছা, মানে আমি যেমন যাতায়াতের ভাড়া দিয়ে আসছি, ফাইলও এখান থেকে ওইখান থেকে লোকতে যাতায়াতের খরচ লাগবে স্যার। স্যার এই বিষয়টা একটু আমাকে আগে বলবেন না স্যার? আমি এতদিন ধরে আপনার পিছনে এই অফিস ওই অফিস ঘুরতেছি স্যার, আমার ফাইলটা আপনি ছাড়তেছেন না। তো স্যার যেহেতু একটু বলছেন স্যার, আপনি তো অবশ্যই স্যার আপনাকে আমি দেখবো স্যার। স্যার বিষয়টা যদি আগে একটু আমাকে ইঙ্গিত দিতেন, আমি তো অনেক আগেই আপনার সমান। ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে, আপনি স্যার, টেনশন করেন না। অবশ্যই স্যার আপনার একটু যদি আলি স্যার একটু দেখেন। সমস্যা নেই, টেনশন করেন না, আমি দেখছি এটা জি স্যার। হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনি টেনশন করবেন না, সমস্যা নাই, কাজ হয়ে যাবে। কি এক দুনিয়া এলো, যেখানে যাই সেখানেই ঘুষ। একটা ফাইল, ছোট্ট একটা ফাইল, এটার জন্য ঘুষ দিতে হবে। কোথায় যাব, কার কাছে যাব, ভালো লাগতেছে না এগুলো আর। না সি 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 মোস্তফা সাহেব, আমার বলতেই লজ্জা হচ্ছে। আপনি যে এত বড় একটা ঘুষখোর আমার এতদিন জানা ছিল না। আপনার সাথে আমাদের এতদিনের ওঠা বসা, তাতেও লজ্জা লাগে। আপনি এত সাধু সাজেন না। আপনি কিভাবে টাকা ইনকাম করেন তাও আমার জানা আছে। আপনি যে সুদের উপরে টাকা লাগান সেটা কি আমি জানি না? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম, কি খবর বাতিজা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। তবে একটা বিপদে পড়ছি যে। হঠাৎ আবার কি বিপদে পড়লা? কিছু টাকা লাগতো যে, এমার্জেন্সি। টাকা? কত টাকা লাগবে? বেশি না, 40 হলেও হবে। দিতে পারি, তবে একটা কথা আছে, 10% মানে আমাকে সুদ দিতে হবে। সমস্যা নাই আঙ্কেল, আমি আপনাকে লাভের টাকা দিব। আচ্ছা, সমস্যা না, কালকে তাহলে এসে নিয়ে দেবে বিকেল। আচ্ছা ঠিক আছে। আর ওই কথাটা খেয়াল রাখিও, আমার কিন্তু ওই লাভ কিন্তু 10%। আচ্ছা। হাই হাই, আমি কি তাহলে এতদিন ধরেই একজন ঘুষখোর, একজন সুদখোরের সাথে কুরবানি করে আসছি? মাস্টার সাহেব, আপনি আমার চোখ খুলে দিলেন। বেশি নাচানাচি করিয়েন না, আপনিও একই ঘাটের মানুষ। আপনিও মানুষের
কাজ আটকা রাখি টাকা ইনকাম করেন, সেটাও আমার জানা আছে। প্ল্যান ট্যান না নিয়ে একেবারে বিল্ডিং এর কাজ অনেক করে ফেলছেন, এটা তো একটা অন্যায় কাজ। সমস্যা নাই, আমি যেহেতু আছি আমি ঠিক করে দিব, অতি শীঘ্রই প্ল্যান নিয়ে দেবো, সমস্যা নাই, তবে একটু সময় লাগবে আর কি। ভাই আপনি তো আমার পরিস্থিতি সব জানেন এবং বুঝেন ভাই। আমি 1 মাসের ছুটি নিয়ে আসছি, এখন 1 মাসের ভিতরে যদি আমার কাজটা কমপ্লিট না হয় আমার তো সমস্যা হয়ে যাবে। আপনি যদি চেষ্টা করেন আমার কাজটা দ্রুত কমপ্লিট করার জন্য। দ্রুত করা যাবে, কিন্তু আপনি তো জানেন সরকারি কাজ করতে গেলে তো টাকা পয়সা একটু খরচ বেশি হয়। তাহলে সমস্যা নাই, আমি অল্পতেই করে দিব, তবে বাজারটা একটু বাড়াইতে হবে। কত টাকা লাগতে পারে আনুমানিক ভাই? মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা তো লাগবেই। ভাই আপনি তো জানেন আমার টাকা পয়সা যা ছিল সব খরচ হয়ে গেছে বিল্ডিং এর পিছনে, একটু কমসম করা যায় কিনা দেখেন না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন আমি দেখি আপনাকে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি 1.5 লাখ টাকা দিয়েন, কারণ বুঝেনি তো সামনে আবার কুরবানি আছে, গরু টরু কিনতে হবে, খরচাপাতি অনেক আছে, তো আপনি 1.5 লাখ টাকা দিয়েন, সমস্যা নাই, আমি 2-3 দিনের ভিতরে আপনার কাজটা করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিন আমারে, আমি টাকাটা পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি এখনই আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, আপনি অতি সত্ত্বর টাকাটা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দেবো, তাহলে আমার কাজটা একটু করে দিন। ঠিক আছে, গেছে অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আপনার টাকাটা ভরে দিন। হ্যাঁ ঠিক আছে ভাই। বুঝছেন ভাই, সরকারি কর্মকর্তা, টাকা ছাড়া এক পাও লড়ে না। তখন আমাদের কাজ চালাইতে হলে টাকা দিতেই হবে, কিছু করার নাই, আমাদের বিল্ডিং করতে হবে, আর আপনারও তো সময় নাই বেশি দিন। শুনেন আপনারা, আল্লাহ পাক কত বড় গরু কিনছেন, কত টাকা দিয়ে গরু কিনছেন, এটা দেখবেন না, দেখবেন আমাদের মনটা কত পবিত্র, এই জিনিসটা দেখবেন। আমরা যদি হারাম টাকা দিয়ে কোরবানি করি, এই কোরবানি আমাদের কবুল হবে না। আমাদের নিয়ত যদি পবিত্র হয়, তাহলে আমাদের নিয়তটাই কবুল হবে আল্লাহর কাছে। আমি আপনাদের জ্ঞান দিতে আসি নাই, সঠিক কথাটা বলতে এসেছি। আমাদের সুদের টাকা, ঘুষের টাকা, জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, এই টাকা দিয়ে কোরবানি আমাদের কবুল হবে না। আমি যদি ঋণগ্রস্ত থাকি, আপনি যে বললেন আমাকে টাকা দিবেন, আমি যদি ঋণগ্রস্ত থাকি আমার কোরবানি হবে না, কারণ আমার ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ, কোরবানি করাটা হচ্ছে সুন্নত। সুতরাং আমরা নিজেরা পরিশুদ্ধ হই, আত্মাটাকে পরিশুদ্ধ করি, আল্লাহর বিধান পালন করি, এটা হচ্ছে আমাদের জন্য ইহকাল এবং পরকালের কামিয়াব। ঠিক আছে, আমি তাহলে আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি এবং লোক দেখানোর জন্য কোরবানি করা উচিত নয়। আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন। ঘুষ, সুদ বা দুর্নীতির টাকায় ইবাদত কবুলের আশা করা ঠিক নয়। কোরবানি হোক শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য নয়, কারণ আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া।